দেখো এখন এটা প্রিন্ট করে যে ভ্যালু সেটা এসে পড়ছে না, কিন্তু আমাদের দরকার কি লেন্থ প্রিন্ট করা দরকার না, তাহলে এখানে কি দিতে হবে, এন ডট কি দিতে হবে, ডট দিতে হবে না, ডট দিয়ে একটা লেন্থ দিতে হবে, তাহলে ওই এন এর কাছে যাও, যাওয়ার পরে কি লিখবা, ডট 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 কোনটা, না না এই যে ডট, এটা হ্যাঁ লেন্থ লেখো এল ই হ্যাঁ এই যে এসে পড়ছে না, এখন ট্যাব দাও, হ্যাঁ, এখন আবার টার্মিনালে আসো, আইসা এখন তুমি হচ্ছে ই করো, আগেরটা দাও কি আছে দেখো, কি আছে এবার থ্রি আসছে না, ঠিক আছে না, থ্রি মানে কি, এই যে তিনটা অক্ষর, ঠিক আছে, লেন্থ মানে কি, এটা সাইজ তাই না, সাইজ কয়টা আছে এখানে, তিনটা, তাহলে তিনটা আসছে, তাহলে এটার ভ্যালু কত হবে বল, দুই, তো দুই দাও, সিলেক্ট করো মাউস দিয়ে, কি হলো কি করলাম, সিলেক্ট করো, যেটা আমাদের সিলেক্ট করবো না, তো করো নাই তো, এখন এটার ভ্যালু কত হবে বলো, রাউন্ড মানে কি জানি, লেন্থ মানে সাইজ, রাউন্ড রাউন্ড না এটা তুমি শুধু শুধু একটা স্ট্রিং দিয়েছি, উল্টা পাল্টা জিনিস লিখছে, বলো 1 2 3 4 5 হ্যাঁ 1 2 3 4 5 6 এখন দেখো এটা কিন্তু নতুন জিনিস আসছে, এতদিন পর্যন্ত আমরা ভেরিয়েবল গুলো কি দেখছি, এটা ডি হবে শোনো না, হয় নাই, কথাটা শোনো, এক কথা নাই, দেখো এতদিন পর্যন্ত কোন একটা ভেরিয়েবলকে আমরা দুইভাবে বানাইছি তাই না, যেমন ধরো এইভাবে লিখছি, ভেরিয়েবলটা কি ছিল, লেট লেট এ ইকুয়ালস টু একটা নাম্বার দিছি, অথবা লেট বি ইকুয়ালস টু ধরো একটা স্ট্রিং দিছি তাই না, এরকম তো দিছি, কিন্তু এখন একটা নতুন জিনিস আসছে, নতুনটা কি, নতুনটা হচ্ছে এরকম একটা বক্স তাই না, বক্স আসছে না, এই যে বক্স আসছে না, এই বক্সের ভিতরে দেখো কি কি আছে, নাম্বারও আছে স্ট্রিংও আছে তাই না, হ্যাঁ 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 তুমি বুঝছো, তাহলে দেখাই তোমাকে এখানে সব মিলায় না, আমি তোমাকে শিখিয়ে দিই, না 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 আমি তোমাকে শিখাই, দেখো এখানে এটা হচ্ছে একটা আলাদা ধরনের ডাটা, এর জন্য আমরা বলছি নাম্বার কি স্ট্রিং বলছি না, কিন্তু এগুলোকে এখন একটা বক্স আটকে দিচ্ছে না, যে বক্স, এটা একটা বক্স না, এটা যদি কেটে দেই, এটা বক্স না, বক্সের ভিতরে যখন কোনো সেটাকে বলে অ্যারে, কি বলে অ্যারে, অ্যারে কি অ্যারে, তো এটা হচ্ছে তোমার, এখন এই অ্যারের ক্ষেত্রে কি ধরো তোমার তোমার যদি এটা শব্দ একটু কিলো কোড এআই এর জিনিস, তো দেখো এখন এটা হচ্ছে একটা অ্যারে, ঠিক আছে, অ্যারের ক্ষেত্রে যদি এখানে ধরো তোমার ধরো আরো দুই তিনটা থাকে, তারপরে ধরো এখানে ধরো আরো করতে হবে জানো, এই প্রত্যেকটা জিনিস একটা করে ধরতে হবে, যেমন এইটা হচ্ছে একটা, এই পুরাটা হচ্ছে দুইটা, এটা হচ্ছে তিনটা, এটা হচ্ছে চারটা, এটা হচ্ছে পাঁচটা, এটা হচ্ছে ছয়টা, নরমালি কি করছে ছয় হবে তাই না, যখন ছিল না তখন প্রত্যেকটা বলছি না 1 2 3 4 5, কিন্তু এরে থাকলে কি হবে, ওইভাবে হবে না, এরে থাকলে যে কয়টা কমা সেই কয়টা আগের যে জিনিসটা আছে সেটা পুরাটা মিলে একটা হবে, এখানে যদি পাঁচটাও থাকে কিন্তু এটা একটাই গুনতে হবে, হ্যাঁ দেখো এখানে পাঁচটা অক্ষর আছে না, এই হ্যাঁ 6 হবে, 6 যাও এখন তুমি যাও, এটা কত হবে, 5 হবে, দাও কত, 5 5 এখানে নামাজ দিতে হবে, এমনি দিয়ে দিই দিয়ে দিই না কেন দিবে, তুমি তো পারো, পারি কিন্তু খুঁজতে পাইতেছি না, তাই বলে কি তুমি ই করবা, চিটিং করবা, জি রে হ্যাঁ একটু খুঁজতে হবে, জি আরে পাঁচটা হবে চারটা হবে, তুমি করো না,
এক, হ্যাঁ 2 2 4 হ্যাঁ, তাহলে এখানে তারপর একটা বলো। গুনো, ভালো মতো গুনো। পচা হুম? পচা প্যান আচ্ছা, আমি দেখি মাকে বলি। হ্যাঁ, তুমি এটা করতে পারবে, হ্যাঁ? এসো তো। এসো। এসো তো। এসো। পি। হ্যাঁ। তাহলে তো তুমি এখন নতুন একটা লেভেলে চলে আসছো। তো এই লেভেলটা কালকে দেখবো, ঠিক আছে? ঠিক আছে আর কালকে দিলে কি হবে, সব কেটে যাবে হ্যাঁ, কেটে দেবে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। কিন্তু না কাটুক আমি ডাইরেক্ট এখানে চলে আসবো আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তার আগে বলি, শোনো কালকে কি করবো। কালকে আবার এখান থেকে শুরু করবো। তুমি দেখি তোমার পরীক্ষা, ঠিক আছে? ওকে। কতগুলো লেভেল এখন তাহলে তাহলে তুমি 2 ডিলিট করে দাও 3 দেখি। 4 দাও ডিলিট করে দেখি, তুমি করে দেখি দিলে। হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। রিসেট দাও, রিসেট। হ্যাঁ, রিসেট দিছো? হ্যাঁ তাহলে একটু সময় লাগবে। এই দেখো, পুরো হিস্ট্রি রিসেট হয়ে গেছে। হ্যাঁ কালকে এসে আবার প্রথম থেকে শুরু করতে হবে। ভালো হবে, তাই না? রিভিশন হবে। দাঁড়াও যাওয়া যাবে চেষ্টা করো দেখি। হবে যাবে, হ্যাঁ, কিন্তু রেকর্ড থাকবে না। যেমন ধরো আগে তো ওগুলো সাদা হয়ে থাকতো না, হ্যাঁ সাদা এখন সাদা হবে না। হ্যাঁ সমস্যা নাই, তুমি তো পারবে। আল্লাহ এই আবার হচ্ছে কেন হ্যাঁ, তাহলে কালকে এসে আমরা আবার প্রথম থেকে শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ না প্রথম থেকে শুরু করবো হ্যাঁ, প্রথম থেকে শুরু করবে। বারবার রিভিশনে রাখতে হবে, রিভিশনে না রাখলে মন থাকবে না। ওকে, তাহলে আজকে আলহামদুলিল্লাহ এতটুকু অনেক ভালো করছো। লিঙ্ক বুঝতে পারছো, এটা হচ্ছে কি একটা অ্যারে। এখন থেকে এটা আগে বলতাম যে কয়টা জিনিস শিখলে দেখো। একটা হচ্ছে নাম্বার, ঠিক আছে? লেট নাম্বার ইকুয়ালস টু একটা ভ্যালু দিলাম, ঠিক আছে? আবার আছে লেট স্ট্রিং, হ্যাঁ, এসটিজি, একটা ভ্যালু, সেখানে কি দিলাম, সেখানে তুমি এবিসিডি যা খুশি দিতে পারো, তাই না? এটা হচ্ছে স্ট্রিং থাকে, তাই না? আর এখন একটা নতুন শিখলাম, সেটা হচ্ছে কি অ্যারে, ঠিক আছে? অ্যারের মধ্যে তুমি যা খুশি তাই দিতে পারো, কিন্তু একটা বক্সের ভিতরে দিতে হবে, ঠিক আছে? আর যখন এটার সাইজ জিজ্ঞেস করবে, স্ট্রিং এ যখন সাইজ জিজ্ঞেস করবে, তখন প্রত্যেকটা জিনিস একটা করে হবে। যেমন 1 2 3 4 5 6 7, এটা সাইজ হবে 7। কিন্তু অ্যারের ক্ষেত্রে কি হয়, এখানে যদি একটা স্ট্রিংও থাকে, ধরো এখানে একটা স্ট্রিং আছে, তাহলে এইভাবে গণবো নাকি, দেখো তো? 1 2 3 4 5 6, এইভাবে না, তাহলে কি গণবো? 1 2 3 4 5 5টা যাবে, এইভাবে। এইভাবে, মাশাআল্লাহ। আচ্ছা, এইভাবে প্রতিদিন তুমি গেম টেম না খেলে, যত তিনের ভিতরে 2 তিনের থাকবে ভিতরে যদি কিন্তু সেটা এক করে গুনতে এক হবে করে গুনতে হবে, সেটাই। শূন্য থাকলে তো নাই শূন্য থাকলেও গুনতে হবে। এখানে যদি শূন্য থাকে, এই শূন্যটাকে একই গুনতে হবে। কি হ্যাঁ, এর ভিতরে সব জিনিস একটা করে, ঠিক আছে? আরেকটা জিনিস আছে, সেটা তোমাকে কালকে শিখিয়ে দিব না। বাস্তবে রিয়েল লাইফে বলি এই দেখো রিয়েল লাইফে, হ্যাঁ। দেখো রিয়েল লাইফে যদি এখানে মিশে যায়, মানে একটা মানে গেল আপেলের ভিতরে যা ছিল নোংরা ডুংরা যা ছিল খালি একটা করে, হ্যাঁ, খালি পুরোটা মিলে একটা। মানে মিশে গেল, একটা সাথে মিশে গেল। হ্যাঁ, যে ধরো একটা আপেলের ভিতরে ধরো 10টা বিসিও যদি থাকে, আপেল কয়টা? একটা না? হ্যাঁ তাহলে যে ওইভাবেই মনে করো যে একটা ঝুড়ি, ঠিক আছে? ধরো একটা ঝুড়িতে আমরা আপেল রাখলাম। না একটা জুড়িতে 50টা আপেল কিন্তু একটা করে হ্যাঁ, আনতে হবে। সেটাই। ধরো এর এটা হচ্ছে একটা ঝুড়ি, ঠিক আছে? যেমন একটা যে আমাদের যে ওষুধের ঝুড়ি আছে। বুঝাই যে আমি তোমাকে বলতে আবার তুমি আরেকটা বুঝাই। তাহলে তোমার সাথে একটু আলোচনা করি। ধরো আমাদের বাসায় কি আছে, একটা এটা থাকে, এটা রেকর্ড হোক না, রেকর্ড হওয়া দরকার আছে। ধরো আমাদের যে রুমে কি আছে, ওষুধের ঝুড়ি আছে না? হ্যাঁ, ওষুধের ঝুড়িতে কি কি আছে দেখো। অনেক সময় মা সিমের বিচি রেখে দেয়, অনেক সময় ওষুধ রেখে দেয়। একটা ওষুধের মধ্যে অনেকগুলো ট্যাবলেট থাকে, থাকে না? কিন্তু সব মিলে তারপর একটা ওষুধ মানে মিশে যায়, পানিও একটা, পানিও থাকবে একটা। হ্যাঁ, সেটাই। মানে এর জিনিসটা একটা ঝুড়ির মতো, সেখানে যাই থাকুক, একটা ট্যাবলেটের পাতার মধ্যে যদি 10টা ট্যাবলেট থাকুক, তাও এটা একটা ওষুধ। তারপরে ধরো তোমার মানে পানির ভিতরে যতগুলো ইট লাগবে, যতগুলো হোক, হ্যাঁ, একটা। যেমন ধরো যে এই আমাদের যে মহল্লার কথা চিন্তা করো, আমাদের এই অফিস, হ্যাঁ, অফিসের কথা চিন্তা করো, যে আমাদের এই বাসাতে কয়টা রুম আছে? একটা, দুইটা, তিনটা, চারটা রুম আছে, আর টয়লেট আছে দুইটা, পাঁচটা, 6টা হলো টোটাল, তাই না? তারপর বাসা কয়টা? একটাই। যে একইভাবে
আসলে আকাশ ভাইদের তোমার মানে একতলা, দুই তলা, তিন তলা, থাকলে? চার তলা, চার তারপরে তলা, পাঁচ তলা, তারপর বাসা একটা বাসা। হ্যাঁ সেটাই। এটাই হচ্ছে অ্যারে। ওকে, হ্যাঁ। তো অ্যারের জিনিসটা আমরা বুঝতে পারলাম। কালকে পরীক্ষা নিব। জি।